আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো দেখি কিছু কি বোঝা যাচ্ছে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে কিন্তু আপনাদের জন্য কোনো রান্নাবান্নার রেসিপি বা কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আপনাদের জন্য খুবই উপকারী একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। রান্নাঘরের যে এক্সস্ট ফ্যানটা থাকে, এটা কিভাবে বাসায় আপনারা খুব সহজে পরিষ্কার করতে পারবেন, সেই রেমেডিগুলাই আমি আজকে নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখতেই পেরেছেন আমার রান্নাঘরের এক্সস্ট ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়ে গিয়েছে। তো এখন এটা পরিষ্কার করার আগে অবশ্যই এভাবে হ্যান্ড গ্লাভস হাতে পরে নিতে হবে। তো প্রথমেই দেখতে পেরেছেন আমি এক্সস্ট ফ্যানের উপরে যে ক্যাপটা থাকে সেটা খুলে পাখাটা বের করে নিয়েছি, আর এখন পুরো এই পোর্শনটাও খুলে নিলাম। তো এটা কিন্তু একদম খোলা খুবই ইজি, এবং এই কাজটা করার আগে অবশ্যই কারেন্টের লাইন বন্ধ করে নেবেন। তো এইখানে প্রথমে আমি একটা মিশ্রণ তৈরি করব। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখুন। এখানে প্রায় বড় একটা পাতিলের আমি 1 পাতিল গরম পানি করে নিয়েছি, এবং এভাবে বড় একটা বোলের মধ্যে পানিটাকে ঢেলে নিয়েছি। আমি কিভাবে করছি এখন এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, একদম স্কিপ করবেন না আর টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা পুরো প্রসেসটা জানতে পারবেন না। তো এখানে প্রথমে আমি প্রায় হাফ কাপ পরিমাণের ডিটারজেন্ট পাউডার এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এটা ন্যাচারাল ভিনেগার, এটাও আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ডিশ ওয়াশ, অর্থাৎ লিকুইড যে ডিশ ক্লিন করার যে লিকুইড ডিশ ওয়াশটা আছে ওইটাই আমি এখানে দিয়ে দিলাম। এটাও প্রায় হাফ কাপের চেয়ে একটু পরিমাণে কম এটা দিয়ে দিয়েছি। তো এই 3টা মিশ্রণ দিয়ে আমি এখন ভালোভাবে পানিটাকে আমি একটা কাঠির সাহায্যে মিক্স করে নেব পুরোটা। তো এইভাবে এই মিশ্রণটা দিয়ে কিন্তু আপনি বাসায় একটু তেল চিটচিটে হয়ে যায় এই টাইপের জিনিসগুলা, যেমন ফ্রিজের উপরেও কিন্তু একটা আবরণ পড়ে যায়, এটাও কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়। ওয়াশিং মেশিন, এরপর আপনার ওভেন, তারপর আমাদের যে আমরা রান্না করি আমাদের গ্যাসের যে চুলাটা, সেই চুলার উপরের অংশটা খুব সহজেই কিন্তু এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করা যায়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে একটা স্ক্রাবারের মধ্যে এই মিশ্রণটা কিছুটা নিয়ে ফ্রিজটা এই যে দেখুন উপর থেকে একটু পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে জাস্ট একটু এভাবে ঘষে নিলেই একদম খুব সুন্দর করে কিন্তু এটা একদম ক্লিন হয়ে যায়। এই মিশ্রণটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আসলে কি 100% রেজাল্ট পেয়েছেন কিনা। আমি আশা করছি অবশ্যই আপনারা 100% রেজাল্ট পাবেন। তো আমি এভাবে ফ্রিজটা একটু উপর থেকে পরিষ্কার করে দিয়েছি। আর একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই বাহিরের অংশে আপনারা ব্যবহার করবেন, কখনোই ভেতরে এই মিশ্রণটা দিয়ে পরিষ্কার করবেন না। এতে করে কিন্তু আপনার ডিশ ওয়াশ, তারপর ডিটারজেন্ট পাউডারের বিশ্রী গন্ধ আসবে। তো এই যে পানির মিশ্রণটার মধ্যে কিন্তু এখন আমি এই যে এক্সস্ট ফ্যানটা যে খুলেছি সব পার্টগুলো আমি এখানে দিয়ে ভালো করে আমি ভিজিয়ে রাখবো। এই গরম পানির মিশ্রণের মধ্যে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতন এটা ভিজিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে ময়লাটা কিন্তু একদম সুন্দরভাবে কেটে যাবে। বুঝতে পেরেছেন যে আমার এক্সস্ট ফ্যানটা কতটা পরিমাণের ময়লা হয়েছে। তো 15 থেকে 20 মিনিট পরে এখন আমি চলে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন আমি ডিটারজেন্ট পাউডার আর ডিশ ওয়াশিং লিকুইড এটা আমি এখানে অল্প একটু পরিমাণে এখানে নিয়েছি, কারণ আমি যখন এক্সস্ট ফ্যানটা ক্লিন করব এরপরে এটা দিয়েই কিন্তু পরিষ্কার করবো। এখানে একটা স্ক্রাবার আর একটা গুনার মাজনি দেখতে পাচ্ছেন, এই দুইটা দিয়ে আমি এগুলো পরিষ্কার করব। তো আপনারা দেখতেই থাকুন কিভাবে এক্সস্ট ফ্যানটা আমি পরিষ্কার করি। আর এই যে দেখুন আমি প্রথমে গুনার মাজনি দিয়ে একটু ঘষা দিয়েছি, দেখুন ম্যাজিকের মতন কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে।
আসলে বাসা বাড়িতে সব সময় তো কাজের মানুষ পাওয়া যায় না, আর বিদেশে তো মানে কাজের লোক পাওয়াই যায় না, এখানে নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। তো এই ক্ষেত্রে এরকম ছোট ছোট কিছু সহজ টিপসগুলো ব্যবহার করে কিন্তু আমাদের কাজগুলোকে আমরা খুব সহজ করে নিতে পারি এবং খুব ইজিলি কিন্তু আমরা এই কাজগুলো করে খুব সুন্দর করে সব জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি। তো দেখতেই পেরেছেন, একদম দেখুন একটা ঘষাতেই কিন্তু একদম ম্যাজিকের মতন পরিষ্কার হয়ে গিয়েছে। তো দেখতে থাকুন কিভাবে আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতেই পেরেছেন আমি গুনার মাজুনিটা দিয়ে সমস্ত তেল চিটচিটে যে মানে স্তরটা পড়েছিল এটা কিন্তু আমি ভালোভাবে একদম উঠিয়ে নিয়েছি। এখন দেখে কি বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন ফাইনালি আমি এটাকে হচ্ছে এই যে ডিটারজেন্ট আর ডিশ লিকুইড যেই মিশ্রণটা ছিল এটা দিয়ে এখন ভালোভাবে আমি হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, যে বাকি তেল চিটচিটে ভাব যেটা আছে সেটা একদম চলে যাবে। আর এই কাজটা করার আগে কিন্তু অবশ্যই আপনারা হাতে হ্যান্ড গ্লাভসটা পরে নেবেন, কারণ হচ্ছে খুব তেল চিটচিটে থাকে, এতে কিন্তু হাত একদম মানে নোংরা হয়ে যাবে। আর এভাবে হ্যান্ড গ্লাভসটা পরে নিলে আপনার হাতটাও কিন্তু সেফ থাকে, আর যেহেতু পানিটাও কিন্তু অনেক গরম থাকে, আর সেই জন্য কিন্তু এভাবে হ্যান্ড গ্লাভসটা পরে নিলে আপনার হাতটা কিন্তু ভালো থাকবে। তো এভাবে মাজা ঘষা করা হয়ে গেল। এখন আমি ভালো করে ধুয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখুন, এখন কি দেখে বোঝা যাচ্ছে যে এটা আপনার সেই অসম্ভব ময়লা একটা তেল চিটচিটে এক্সস্ট ফ্যান। দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই কাজটা কিন্তু খুবই সহজে করা যায় এবং মানে খুব বেশি একটা মানে পরিশ্রম হয় না, খুব সহজেই কিন্তু এটা ক্লিন করা যায়। দেখুন একদম নতুনের মতন চকচক করছে। তো এক্সস্ট ফ্যানটা ধোয়া হয়ে গিয়েছে। আমি এটাকে মানে একদম ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন হচ্ছে এক্সস্ট ফ্যানটা সেট করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মানে কিভাবে এটা আমি সেট করছি। আর দেখুন একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে, একেবারে নতুনের মতন হয়ে গিয়েছে। তো আজকের এই কিচেন টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন দর্শকদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখতে পারে। আর এভাবে যদি আপনারা আমার এই ভিডিওটি ফলো করে যদি এভাবে এক্সস্ট ফ্যান পরিষ্কার করেন তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। নতুন নতুন আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।